আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি ভয়েস। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। ক্রিয়াপদের প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা নিজে কাজটি করছে নাকি কর্তাকে দ্বারা কাজ করানো হচ্ছে। কর্তা নিজে কোনো কাজ করলে সেই ধরনের সেন্টেন্স এক ধরনের ভয়েস হবে। কর্মকে প্রাধান্য দিয়ে কাজ করা বোঝালে সেটি ভিন্ন ভয়েস হবে। অর্থাৎ কর্তার দ্বারা কাজ করানো হলে সেটি ভিন্ন ভয়েস হবে। ব্ল্যাকবোর্ডে ভয়েসের সংজ্ঞা এবং প্রকারভেদ লক্ষ্য করি। ভয়েস মানে বাচ্য। বাচ্য কি বা ভয়েস কি? ভয়েস মানে হচ্ছে বাচ্য, অর্থাৎ একটি সেন্টেন্স, বাক্য। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। যেমন বয়েজ প্লে ফুটবল, এখানে ক্রিয়াপদটি বয়েজ নিজেই কাজটি করছে, এক ধরনের ভঙ্গি। ফুটবল ইজ প্লেইড বাই বয়েজ, এখানকার প্রকাশভঙ্গিটা ভিন্ন। ভয়েস দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস বা কর্তাবাচ্য এবং প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কোনো কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই রিড এ বুক, হি হেল্পড মি, এখানে পড়ার কাজ আই নিজে করছি আর সাহায্যের কাজ হি নিজে করছে। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় না থেকে অবজেক্ট সক্রিয় থাকে এরূপ বোঝায় তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এ বুক ইজ রিড বাই মি, এখানে যেমন ছিল আই রিড এ বুক, পড়ার কাজটি আমি নিজে করি। অনুরূপভাবে অবজেক্ট এখানে এসেছে সাবজেক্ট হিসেবে প্রথমে। এ বুক ইজ রিড বাই মি, আই ওয়াজ হেল্পড বাই হিম, এই সেন্টেন্সেও এখানে অবজেক্ট ছিল মি, সেটা সাবজেক্ট হলো আই, এবং সাবজেক্ট ছিল হি, সেখানে অবজেক্ট হয়ে গেল হিম। তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল সক্রিয়, এই জন্য হি হেল্পড মি এটি অ্যাক্টিভ ভয়েস। আর আই ওয়াজ হেল্পড বাই হিম, এখানে সাবজেক্ট সক্রিয় নয়, বরং সেই অবজেক্ট মি এটি বেশি সক্রিয় প্রাধান্য পাচ্ছে, এই জন্য এটি প্যাসিভ ভয়েস। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভয়েস পরিবর্তনের সময় ভার্বটি ট্রানজিটিভ হতে হবে, অর্থাৎ ভার্বের অবজেক্ট থাকতে হবে। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমরা কিভাবে বুঝবো ভার্বটিতে অবজেক্ট আছে কি না? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হবে অবজেক্ট এবং এই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মগুলি হোয়াইট বোর্ডে লক্ষ্য করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, রুলস অফ চেঞ্জিং ভয়েস, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হয়। নাম্বার 2, তারপর পার্সন ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। নাম্বার 3, তারপর মূল ভার্বের পাস্ট পার্সিবল বসে। নাম্বার 4, তারপর বাই, টু, উইথ ইত্যাদি প্রিপোজিশন বসে। 5 নাম্বার, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসাতে হয়। 6 নাম্বার, যদি অ্যাক্টিভ ভয়েসে 2টি অবজেক্ট থাকে তবে একটি সাবজেক্ট হিসেবে বসে, অপরটি বাইয়ের আগে বসে। যেমন 6টি নিয়মের আলোকে আমরা এবার উদাহরণ লক্ষ্য করব। এখানে আছে উই ইট রাইস, সেন্টেন্সটি লক্ষ্য করি। উই এই সেন্টেন্সের সাবজেক্ট, ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। আমরা 1 নম্বর নিয়মে বলেছি অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট প্যাসিভ ভয়েস সেটি সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসেছে। তারপর 2 নম্বর নিয়মে বলেছি তারপর পার্সন ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর 3টি সাহায্যকারী ভার্ব আছে, আমরা পরবর্তীতে তালিকায় দেখব। রাইসের সঙ্গে ইজ বসেছে। সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ইটের পাস্ট পার্টিসিপল ইট বসেছে এবং একটি বাই প্রিপোজিশন বসে, সেই বাই প্রিপোজিশন বসেছে। 5 নম্বর নিয়মে আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েসে যেটি সাবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসে। এখানে সাবজেক্ট আছে উই আর এর অবজেক্ট হবে আস। বন্ধুরা, আমরা একটা জিনিস খেয়াল করব, এই সেন্টেন্সের মধ্যে 5টি অ্যারো আছে, এই 5টি অ্যারোর সাহায্যে প্রথম 5টি নিয়ম প্রযোজ্য হবে।
6 নম্বর নিয়মটি যদি দুইটি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন এখানে বলা হয়েছে উই ইট রাইস, উই এটা তো অবজেক্ট হিসেবে যাচ্ছে, রাইস সাবজেক্ট হিসেবে আসছে, আর ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। সাবজেক্ট এবং ভার্বের মাঝে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এখানে একটা সাহায্যকারী ভার্ব বসবে। তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স ছাড়া অন্য টেন্সের যদি সাহায্যকারী ভার্ব থাকে তার সঙ্গে সেই সাহায্যকারী ভার্ব বসবে। আর এখানে বাই প্রিপোজিশন তো নাই, এখানে বাই প্রিপোজিশনটা বসবে। আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। ইউ ক্যান ডু দ্য সাম, এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ, ক্যান সাহায্যকারী ভার্ব, ডু মূল ভার্ব, দ্য সাম এটি অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে, দ্য সাম বসেছে 1 নম্বর নিয়ম অনুযায়ী। 2 নম্বর নিয়মে বলা হয়েছে তারপর সাহায্যকারী ভার্ব বসে, তাহলে এখানে মডেল অক্সিলারি ভার্ব থাকলে তার সঙ্গে বি বসে, ক্যান বি, এখানে ছিল ক্যান বি। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ডু আছে এখানে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসেছে। আর অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসের সেটি ডান বসেছে। আচ্ছা, তারপর একটি বাই প্রিপোজিশন বসেছে, এটা 4 নম্বর নিয়ম অনুযায়ী। 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসের সেটি অবজেক্ট হিসেবে বসেছে। দ্য কাউ গিভস আস মিল্ক, এইটি 6 নম্বর নিয়ম অনুযায়ী এটি প্রযোজ্য। এখানে 2টি অবজেক্ট আছে, একটি হচ্ছে আস, অপরটি মিল্ক। 2টির যে কোনো একটিকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করা যায়। আমরা 2টি করে দেখিয়ে দিয়েছি। আমরা প্রথমে মিল্ককে সাবজেক্ট হিসেবে ধরেছি, অ্যাক্টিভ ভয়েসের 2টি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। তাহলে মিল্ক এটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে বসেছে ইজ। এখানে গিভস এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন বসেছে। আর অ্যাক্টিভ ভয়েসের 2টি অবজেক্ট থাকলে একটি বাই এর আগে বসে বলছে, তাহলে আমরা এখানে বাই বসিয়েছি, তার আগে আস। 4 নম্বর নিয়ম অনুযায়ী বাই প্রিপোজিশন বসে, তারপর অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল সেটি অবজেক্ট হিসেবে বসে। আমরা যেহেতু এই সেন্টেন্সে মিল্ককে সাবজেক্ট হিসেবে দেখালাম, পরবর্তী সেন্টেন্সে আমরা আসকে সাবজেক্ট হিসেবে দেখাবো। এখানে অবজেক্ট আছে আস অবজেক্ট থাকলে তার যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সেটা বসবে উই। মিল্কের সঙ্গে ইজ বসেছিল, আর উইয়ের সঙ্গে বসে আর সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এখানে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন বসেছে। আর আমরা 4 নম্বর নিয়মে বলছি তারপর বাই প্রিপোজিশন বসে, কিন্তু 6 নম্বর নিয়মে বলেছি 2টি অবজেক্ট থাকলে একটি সাবজেক্ট হিসেবে বসে, অপরটি বাইয়ের আগে বসে। যেহেতু এই সেন্টেন্সে 2টি অবজেক্ট আছে, বাইয়ের আগে মিল্ক বসেছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল দ্য কাউ, সে দ্য কাউ এখানে অবজেক্ট হিসেবে বসেছে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় বিভিন্ন টেন্সের যে সাহায্যকারী ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বের তালিকা আমরা দেখাবো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের তালিকা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হবে অ্যাম অথবা ইজ অথবা আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তা প্যাসিভ ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হবে অ্যাম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন বিইং অথবা হ্যাজ বিন বিইং। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং। পাস্ট পারফেক্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে হ্যাড বিন বিইং। ফিউচার ইনডেফিনিট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং। ফিউচার পারফেক্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ বিন বিইং অথবা উইল হ্যাভ বিন বিইং। আর মডেল অক্সিলারি ভার্ব হলে এই মডেল অক্সিলারি ভার্বের সাথে বি যোগ করে প্যাসিভ ভয়েস এর সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন ক্যান থাকলে ক্যান বি হবে প্যাসিভ করার সময়, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি। আমরা বিভিন্ন টেন্সের সাহায্যকারী ভার্ব দেখলাম, এবার আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। শি ইজ সিঙ্গিং এ সং, এটি একটি কন্টিনিউয়াস টেন্স। এ সং এই বাক্যের অবজেক্ট, সেটি সাবজেক্ট হিসেবে বসেছে এ সং।
আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তালিকায় দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3টি সাহায্যকারী ভার্ব আছে, এম বিইং, ইজ বিইং, আর বিইং। সিং এর সঙ্গে ইজ বিইং বসে, আর সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিঙ্গিং আছে, এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। বাই প্রিপোজিশন বসেছে, আর যেহেতু এর সাবজেক্ট শি আছে এটি তার অবজেক্ট হিসেবে বসেছে হার। হি হ্যাজ ডান ইট, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ইট এখানে অবজেক্ট আছে, ইট সাবজেক্ট হিসেবে বসেছে। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, ইটের সঙ্গে হ্যাজ বিন বসেছে। ডান হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়া আছে, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। বাই প্রিপোজিশন বসেছে, আর হি সাবজেক্ট ছিল, তার অবজেক্ট হিসেবে হিম বসেছে। ইউ উইল হেল্প রহিম, এটি ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, তাহলে রহিম উইল বি হেল্পড বাই ইউ। আই এট ম্যাঙ্গো, এটি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই মি। বন্ধুরা এবারে আমরা একটু লক্ষ্য করব যে এই যে শি সাবজেক্ট হিসেবে বসলে শি বসছে, আর অবজেক্ট হিসেবে বসলে হার বসছে, এর একটি তালিকা আমরা লক্ষ্য করব। সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে কি কেমন হবে, আর সেটা অবজেক্ট হিসেবে বসলে কেমন হবে, আর তার পজিটিভটা কেমন হবে। সাবজেক্ট যদি আই থাকে, এই আইকে অবজেক্ট বানানোর দরকার হলে এটি আর আই বসবে না, সেটি হবে মি হবে। পজিটিভ মাই, উই মানে আমরা, অবজেক্ট আস, পজিটিভ আওয়ার। ইউ সাবজেক্ট আছে, যখন অবজেক্ট হিসেবে বসবে ইউ, তোমাকে পজিটিভ কেস হিসেবে বসলে ইয়োর তোমার। সাবজেক্ট হি, অবজেক্ট হিম, পজিটিভ হিজ। সাবজেক্ট শি, অবজেক্ট হার, পজিটিভ হার। সাবজেক্ট দে, অবজেক্ট দেম, পজিটিভ দেয়ার। সাবজেক্ট হু, অবজেক্ট হুম, পজিটিভ হুজ। সাবজেক্ট সালাম অথবা সালমা, অবজেক্ট সালাম অথবা সালমা, আর পজিটিভ সালামস অথবা সালমাস। আমরা একটু লক্ষ্য করি, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আই থাকে, এটাকে অবজেক্ট বানানোর সময় অবশ্যই মি লিখতে হবে, কিংবা অবজেক্ট যদি মি থাকে তাকে সাবজেক্ট বানানোর সময় আই লিখতে হবে, আর মি লেখা যাবে না। এই তালিকাটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। 1 নম্বর নিয়মে বলেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হয়, তাহলে অবজেক্ট যদি আস থাকে একে সাবজেক্ট হিসেবে বসালে এটা হবে উই। আবার 5 নম্বরে আমরা কি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসাতে হয়, তাহলে সাবজেক্ট যদি এখানে উই থাকে, অবজেক্ট হিসেবে বসানোর সময় উই না লিখে লিখতে হবে আস। অনুরূপভাবে ইউ সাবজেক্ট হিসেবে থাকলে এটা সাবজেক্ট অবজেক্ট একই রকম রূপ। হি সাবজেক্ট হিসেবে থাকলে এটাকে যখন অবজেক্ট বানানো হবে তখন হিম লিখতে হবে, হি লেখা যাবে না। অথবা হিম যখন অবজেক্ট হিসেবে থাকবে তাকে সাবজেক্ট হিসেবে লিখতে হলে হি লিখতে হবে। শি যখন সাবজেক্ট হিসেবে বসে তখন এর অবজেক্ট লিখতে হলে হার লিখতে হবে, কিংবা হার যদি অবজেক্ট হিসেবে থাকে তাকে সাবজেক্ট বানাতে হলে শি লিখতে হবে। দে সাবজেক্ট হিসেবে থাকলে তার অবজেক্ট হিসেবে দেম বসে, অথবা দেম অবজেক্ট হিসেবে থাকলে তার সাবজেক্ট হিসেবে দে বসে। হু সাবজেক্ট হিসেবে থাকলে তার অবজেক্ট হুম বসে। আর যে কোনো নাম সাবজেক্ট হিসেবে থাকলে তার কোনো নামের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট অবজেক্ট একই থাকে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমরা ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সটি এখানে শেষ করছি। আমরা পার্ট 2-তে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যান্য সেন্টেন্স আলোচনা করব। বন্ধুরা, অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।